Allah Allah Allahu Jalla Jalla Jalaluhu Allah Allah Allahu Jalla Jalla Jalaluhu tasbih পড়ে তোমার নামে একসাথে সবাই দিয়ে পাল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রহম সদা বয়ে বয়ে যায় ও নামের খুশবু ধরাতে ছড়ায় তোমার রহম সদা বয়ে বয়ে যায় ও নামের খুশবু ধরাতে ছড়ায় ধরে নাও ভরে নাও কে আছো এমন ধরে নাও ভরে নাও কে আছো এমন অশেষ করুণা পেতে হয় না কৃপণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে তো আমি আমাদের রেজিস্ট্রেশনের কথা বললাম। এখন যদি আপনাদের কেউ যে কথা বলা থাকে আমি ছেলেটিকে মেরে খুব খুব ভুল করেছি। আস্তে
আপনি উপদেশ দান আপনি তো উপদেশ দান আপনাকে তো আমি দাঁড়া করতে পাঠাই এভাবে তখন বাচ্চাদেরকে জানিয়ে দিচ্ছে তোমরা দিদির দাওয়া চালিয়ে দাও কোরআনে দাওয়া মানুষের কাছে পৌঁছে দাও তারপরে আমরা যদি দাওয়া না করবো তাহলে মানা যাবে আমাদের উপরে একটা বিরাট কাজ এসেছে আপনি নিশ্চয় শুনেছেন পরে আমাদের পাত্রপ্রদেশ মাথা গেছিলেন ওই যে তার মাথা ও হ্যাঁ আমাদের ওই আমাদের পাড়ার ঘোরা ডাকে ডাকে ওর মাথায় একটা পেন নিয়ে ঘুরছে পেন নিয়ে হ্যাঁ শুধু সে আমাদের গ্রামে শুধু মদ বেচবে এখন সে নাকি আমাদের এই গ্রামে একটা মদের কারখানা তো মনে হয় আপনি আমাদের গ্রামে যদি মদের কারখানা খোলা হয় তাহলে আমাদের গ্রামের অবস্থা কি হবে তো আমরা এর জন্য চুপ করে বসে থাকতে পারি না আমরা এটা প্রতিবাদ করবো আপনি কি বলেন অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে কারণ মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোনো যদি অন্যায় কাজ করো তাহলে সেটা তোমরা হাত দিয়ে বাধা দাও আর সেটা যদি না করতে পারো তাহলে তোমরা মুক্তির বাধা দাও মুক্তির প্রতিবাদ করো আর সেটাও যদি না পারো তাহলে তোমরা অন্তরে ঘৃণা করো এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন করে আমি বলছি আমরা পাঁচটা সীমা করবো আমরা হাতে বাঁধবো সেদিন বলছি আমরা প্রথম কাজ করবো ইমানদার প্রথম যেটা পরিচয় পাঁচটা সেটা ইমানদার এটা হাত দিয়ে বাঁধবো আমরা অন্যায় কাজকে মনে দাও থাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে পারবো বড় সাহেব আমি এই জন্য একটা চিন্তা করেছি আমি ওই আপনার ওই জন্ম সৃষ্টি করবো আর প্রশাসনিক বিভাগ থেকে তো আপনি মানে এই এলাকায় আমাদের এলাকায় কীভাবে মদের কারখানা বন্ধ করা যায় কোন আইনের বলে আমাদের এলাকায় মদের কারখানা বন্ধ করা যায় সেটা আপনি গন্ডগোল কিসে হ্যাঁ বুঝলেন যে আপনি প্রশাসনিক বিভাগটা দেখেন আর আমরা তো বলা না আমাদের তারা একটু অন্য নয় সেই জন্য বলছিলাম যে জনমত তৈরি করার জন্য জনসভা করা যার থেকে আমাদের এই এলাকা আমাদের মানুষকে সচেতন করতে পারি আমাদের উপভোগ সম্পর্কে ধারণা দিতে পারি যে এটা একটা অন্যায় কাজ এটা হারাম জিনিস আমাদের এই সমাজে কখনোই প্রতিষ্ঠিত হতে দিতে পারে না ঠিক কথা বলেছেন মনে আছে তাহলে জনসভাটা কবে করবেন জনসভা একাজ করলে হয় না সেই ডেটটা আমাদের অফিসে আলোচনা করে একটা সবাই ডেট বাইরে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন তাহলে আমরা আমাদের অফিসে বসে ঠিক করে তো চলুন মনে হয় আমরা হ্যাঁ যাওয়ার আগে আমরা একটু বসলে গিয়ে মহান আদাব দরবারে তাহলে দেখা যাচ্ছে তারপরে আমরা মানে গণতন্ত্রের কাজের জন্য ময়দানে যাবে চলুন চলুন
সেটা ভালো করেই জানা আছে। তোমার হাতে আমার ভয় কিসের? তোমরা তো আমার সব করছি না। এই একটা লোকের তহবিল করতে হবে তুমি। বিশ্বাস মশাই, বলছিলাম মানে কিছু টাকা মানে মদ খাবো, আর যদি না বলেন তাহলে আমরা আসি, কি বলিস? না 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 না, আমি থাকতে তোমাদের টাকার অভাব কিসে? আমি তো একটা ঠান্ডা সব টাকা দিয়ে বিদায় করে খাই তো করবো। এই চলো ওলা তুই এরা তোমাকে এসে কাছে নিয়ে টাকা দিয়ে দে। ঠিক আছে এই যাও যাও আসছি না আসে ये बातों में से काया वाला अरे आवाज काया वाला की रखे वो जाना रखे वो जाना यार करो बात हुए छे रखे वो जाना नीच लगे ऊपर मार पे जावा जोड़े जोड़े छे रखे वो जाना आवाज काया वाला भाई रखे এটাকে বুঝিয়ে দিতে হবে, এটাকে বুঝিয়ে দিতে হবে। বাদল বিশ্বাসের কাজে বাধা দাও ভয় কি? আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, এটাকে শাস্তি পেতেই হবে। ভাই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জানেন আমি এখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করি। আলহামদুলিল্লাহ। তোমার কথা শুনে না আমার মনটা শান্তিতে উঠে গেল। তুমি এত তাড়াতাড়ি নিজেকে আল্লাহর প্রতি আত্মনিয়োগ করবে আমি তা কখনো ভাবিনি। তো যেন এইভাবে আল্লাহর পথে আমরা চলতে পারি সাহায্য। হ্যাঁ সব আমি তো তো তানজিব বলছি তোমাকে যে বইগুলো পড়তে দিয়েছিলাম ওই বইগুলো পড়া হয়েছে তোমার? হ্যাঁ বইগুলো পড়া হয়ে গেছে। আর লাইব্রেরিতে গিয়ে বই যেগুলো পড়া হয়েছে জমা দিয়ে আওয়াজ ও তুমি আমাদের অফিসটা ছিল তো গেম কলেজের পিছনে চাঁদা গ্রামে, ওখানে সায়েন্স অফিস আছে। সাইনবোর্ড লেখা আছে। হ্যাঁ সায়েন্স, হ্যাঁ সায়েন্স। তুমি ওখানে চলে যাবে। হ্যাঁ ওখানে বইগুলো জমা দিয়ে নতুন বইগুলো আমার মাথায় যেন একটা চিন্তা ঘুরছে। কি চিন্তা? আপনি তো জানেন আব্বা জানেন যে আব্বা মাতার যে কোথায় মদ খেয়ে পড়ে থাকে সে কেউ খোঁজ দেয়। আর আমরা তো দুনিয়াদারি। হ্যাঁ শুনে জানবি তোমার উপর এটা তুমি তাদেরকে হিকমতের সাথে দাও। তো তাই ভাই বলছিলাম আমাকে লোকে কি বলে জানেন যে তুমি তো একটা মাদারের ছেলে, আবার তোমার রোজা নামাজ এরকম কবুই হবে। তুমি আমাদের কথা কোনো গুরুত্ব দেবে না, বুঝলি? আচ্ছা আল্লাহ পাক কোরআনে কি বলেছেন জানো? কি আপন আপন কাজ হিসাব সেদিন দিতে হবে, কেউ কারোর বোঝা গ্রহণ করবে না। তখন এখানটা কোথাও বলা নেই কি তার আব্বা মাতা বলে তার ছেলে মেয়ে কোনো আমলা করা হবে না। তো বুঝলে এটা একটা পাগলের কথা, ওদের কথা কোনো গুরুত্ব দেবে না। কিন্তু তারিক ভাই এগুলো শুনে আমার মন একবারে খারাপ করে। আর ও লোকে কি বলে জানি, তুমি তো মাতালের ছেলে, তুমি বড় হবে না আরো বড় হবে। যে বলছে না এগুলো কোনো কথার দামই নাই। এত বড় তো ডাক্তারের ছেলে কি সবাই ডাক্তার হয় না? মাস্টারের ছেলে কি সবাই মাস্টার হয়? হয় না। এটা সম্বন্ধে আমার কোরআনে বলেছেন, কি বলেছেন জানো? বলেছেন তোমরা যদি এইসব লোকদের কথা মতো চলো তাহলে তারা তোমাকে বিভ্রান্তিতে বলেছেন, বুঝতে পারলে? আল্লাহ এই লোকদের সম্বন্ধে বলেছে, তাহলে তুমি এটা কথা কেন গুরুত্ব দেবে? এটা মাথাতে বুঝলে গোবর গোবর, হ্যাঁ
আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তার কোনো দাম নেই, বুঝলে? তুমি মন খারাপ করবে। তো আমি তুমি তো শুনেছো ওই আমাদের গ্রামের পাখি বিশ্বাস কি ছিল তো? আপনাদের গ্রামে ওই তো পাখি বিশ্বাস। সঞ্চয় বেলাটা মোটো করে তো হ্যাঁ, আচ্ছা জি জি মজা লাগে টাকা করছিল। আচ্ছা সেটা ধরুন সেই বছর তো ও নাকি শুধু মদ বিক্রি করবে না। মদ আমাদের গ্রামে সে মদের ফ্যাক্টরি খুলবে। আপনাদের গ্রামে তুমি বলো তাহলে আমাদের গ্রামের অবস্থা কি হবে? তো আমি এই জন্য চিন্তা করেছি একটা জনসভা করবো। তো তোমাকে একটা বর্ণনা করেছি, হতে পারবে? আমাকে না না তাহলে ভাই আমাকে একটু কম দেবেন। আমি তো নিজে নতুন ছেলে, আপনি জানেন আমি তুমি চিন্তা করো থাকবে, আল্লাহর উপর ভরসা করো, ইনশাআল্লাহ তুমি পারবে, চেষ্টা করো। ঠিক আছে তাহলে ভাই, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সাথে আমি ইনশাআল্লাহ আছি। আমার কথা না পারো তাহলে তাহলে আমরা এখন আসি। হ্যাঁ চলুন আসেন তো ইসলাম। আল্লাহ তাকে তুমি ভালো রাখো, তার জ্ঞান বুদ্ধি তুমি আরো বড় করে দাও, তার জ্ঞান বুদ্ধি তাকে ইসলামের সম্বন্ধে বোঝার আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ তোমার পথে আমি রাখি এসেছি, আল্লাহ আমার তোমার পথে আমার আব্বা আল্লাহ আমার তোমার কাছে দোয়া করি যেন আমার আব্বা আমা খারাপ প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই যেন আমার পথে আসতে পারে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের
দুনিয়া থেকে ছেড়ে ওই কিন্তু আমি যাই হ্যাঁ अरे भाई তো ये पूरे ये दूध बिक्री तो लोड़े क्यों दूध सब बिक्री हुई अरे दूध कर बिक्री कर सब मार मार अरे इतना करे बाहर तो सामान ले ले ताकत तो बाप ले करो नहीं मां तो अरे दूध के डालो
এটাকে দেখো এসো একবার এখানে সোজা এই Sudah, apa susu kali? Akan diri baca tu. মাথা কাপড় ঠিক আছে এবার দেখে আমার ঢুকি না কোচ বুঝা করে দাও Salam terus pada soal hari baca juga. Jomnya hari ada betul pernah. কি বলছিস ভাই এ দেখ তো মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে নাকি দেখ তো আরে মাতালের বন্ধ মুখ দিয়ে বেরোবে না তো কি পুরো বন্ধ বেরোবে নাকি হ্যাঁ তুই যখন ভয় তাহলে মদ খাস না যা তো সব শুধু বউকে দেখে ভয় আরে তুই সব বুঝবি না এই বাপ মানে সামনে সামনে দেখ কই কোন মার ভাই ভাই বুঝলি আরে আমরা পুরুষ মানুষ মদ খাবো গাঁজা খাবো সিগারেট খাবো তাতে ওদের কি হ্যাঁ আর খুশিতে মুখটাকে ফাটিয়ে দেবো তুই বিয়ে করিস না আর তুই স্ত্রী ভালো পাস নি ওই সব স্ত্রী ভালো তুই কি জানিস না বুঝলি একটু জ্ঞান দিলে শুধু এটা পাসবি ওটা পাসবি ওইসব বুঝি না বাবু তোদের ঝামেলা তুই না আর দেখ ঝামেলার কি রে এটা তো ভালোবাসা তো বুঝলে তো আরে বন্ধু ভাই বলছিলাম কি 100 টাকা দিয়ে দেবে বউটার আমার খুবই জ্বর আর একটা বোতল কিনে নিলাম তো 100 টাকা দিয়ে আরে তোমার কি কাটে তোমরা নেই আরে মিষ্টি পান আরে এক্ষুনি তো দেবো। আরে দে না কোন না লিয়ে আসবি দে বলে না তো দেখবো ছাবি চিমিচ্ছে আর কি লাগছে একটু ধৈর্য ধর হ্যাঁ এই যেখানে সেখানে নোংরা ফেলিস না একটু পরিষ্কার হয় আমি যাই ওই পটলের আপনার কাছে যদি 100 টাকা পাই হ্যাঁ তো আরামজাদিটা কোথায় যায় বিলের মা ও তানবীরের মা এসছে বা আরে তোর আম্মা কোথায় আম্মা তুমি তো আমার খোঁজ নিতে না আমার যাওয়ার জন্য আমি সিদ্ধিকে বলছি না আব্বা তুমি শুধু এসেছো আমি তো শুনবো না ওষুধ এসেছি বলো শুধু ওষুধ টাকা ছিল না আর জ্বর হয়েছে তো কি হয়েছে ডাক্তার আমাকে টাকা ছিল না মানে তুমি এর জন্য যে মদ খেয়ে আসবে আর আমার উপর জুলুম করবে আমার উপর জুলুম করবে এটা হয় না আজকে আমার প্রচুর জ্বর ওষুধ এনেছো কিনা এটা বলো আমি আধার কথা শুনতে চাই না বললাম তো বাপু মদ খেয়ে টাকা ফুরিয়ে গেছে তো মদ খাওয়া টাকা তোমার হয়ে যায় হ্যাঁ আরে এই 3 টাকার ওষুধের টাকা তোমার হয় না কি ভাবিস কি 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 হয়েছে কি আরেকটা মদের বেতন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আম্মা তোমার এই মদ খাওয়ার কারণে তুমি তোমার বাড়ির পরিবারকে শেষ করে দেবে তোমার সমাজকে তুমি শেষ করে দেবে হ্যাঁ এগুলো বাদ দিয়ে মদের মতো নিয়ে এসো আগে তুমি আমাকে পারতে আমার জন্য ওষুধ আর আগামীকাল দরকার এসব এইসব না একটু একটু যে এই সবাইকেই হয়ে থাকে আর বলবে তাতে কি হয়েছে তারপর কি হয়েছে এবার আমার বাড়ি দিতে দেখবে তারপর কিছু বুঝে নেবে এই তুই আমার বাপ না বাপটা আমি তো ভালো জায়গা বেশি গেল চল চল আজকালকার ছেলেরা ওই যে গেল চল দেখে আসি তানভীরের মাকে আরে কই গো বাড়ি গেলে কি মাছ করা আছে দেখছি আমার
তুমি আমার কাছে ওয়াদা ভঙ্গ করেছো। তুমি জানো আমি তোমার পছন্দ করি। তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো তাহলে আমাকে যেতে হবে। তোমার কাছে আমি সুন্দর না, সেজন্য আমার চাওয়া পাওয়া তোমার কাছে বুঝি না। আমি আমার মায়ের বাড়ি চললাম, আমার শরীর মন দিয়ে আমার কোনো সংসার এই স্বপ্ন দেখবো না, তাই আমি আর কোনো বুঝতে দেখবো সংসার করবো না। এভাবে আমি আমার একা জীবন গান করতে জীবন ছেলে ছেলে করে তবে ওই আমাদের কিছু করার কথা বলেছে তুমি যদি ইচ্ছা ছাড়তে পারো তাহলে আমি তোমার কাছে আসবো, আমি আসবো না। তোমার সহধর্মী জমিদার আছো না ছোট আমি ছেলেটিকে মেরে খুব খুব ভুল করেছি। তানভীর ঠিকই বলেছিল, ওর বয়সে খুবই ছোট, ডাকলে সারা যায়। ঠিক বললাম। अरे जुमला जी अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। क्यों आपने भालो से हाँ भाई खाची जी কিছু না, ওই আমি तो सुनलाम नाकि আপনি তানভীরকে মেরে তাড়িয়ে দিয়েছেন, এটা আপনি কি ভালোবাসা করেছেন? আসলে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না তো, তাই। এই যে আপনি প্রতিদিন মদ পান করেছেন, এটা আপনার কত ক্ষতি হচ্ছে জানেন? তানভীর আমার কয়েকদিন থেকে জ্বরে হচ্ছে, তার জন্য আপনি ওষুধ আনতে পারছেন না। আর এই যে তানভীর, সে আপনার জন্য তার ভবিষ্যৎ অন্ধকার দিচ্ছে। আপনি বলুন, সমাজে আপনাকে বলছে মাতালে ছিল, আপনাকে এটা কি খারাপ লাগে না? আসলে আগে আগে মদও খেতাম, বাড়িতে টাকাও দিতাম, বাজার করেও দিতাম, কিন্তু কদিন থেকে রোজগারটা একটু কম হয়ে যাওয়ায় আমি ওকে বাধ্য হয়ে কাছে পাঠাতে। সংসারের প্রধান হিসাবে শুধু এইটুই কাজে আপনার শেষ নয়,
এই যে আপনি প্রতিদিন মদ পান করছেন, এটা আপনার শরীরের কত ক্ষতি হচ্ছে বুঝছেন? আপনি এখন ভালো মতো কাজও করতে পারছেন না, আপনার শরীর আস্তে আস্তে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, আপনার কাজ করার ক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে। তো আপনি বলুন, আপনি যদি প্রতিদিন মদ পান করেন তাহলে আপনার অবস্থা কি হবে? আমার আমার ক্ষতি হয়, আমি আমার হ্যাঁ, আপনার আপনি যে প্রতিদিন মদ পান করছেন এর জন্য আপনার বুক, লিভার, কিডনি ইত্যাদি কার্যক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে এবং এর থেকে অসংখ্য মানুষ মদ পান করার কারণে মৃত্যুবরণ করে। শুনুন, এটা দ্বারা আপনাদের শুধু বললাম আমাদের প্রয়োজন, কিন্তু ওই পরকালে আল্লাহ বলেছেন যে ব্যক্তি মদ পান করে তার উপর আল্লাহ লানত নাযিল করে। তার কত খারাপ জিনিস বুঝে। আচ্ছা, আমাকে আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? হ্যাঁ, আরো শুনুন, আল্লাহ বলেছেন কোরআনে, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহ আমাকে ভুল করে দাও, আমি তোমার আমি 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 নামাজ পড়া করবো। হ্যাঁ, আপনার কথা কি? কোথায় আছেন? মসজিদে? আচ্ছা, ঠিক আছে। ভাইজান, তুমি আজ ভালো হয়ে যাবে ভাই। আমি চাই না তোমার মতো একজন মানুষ জাহান্নামের আগুনে জ্বলন্ত আগুনে পড়বে। তুমি ভালো যাবে। ঠিক আছে, চলুন তাহলে আমরা ঘরে যাই। আমি এই আলোচনা হিসেবে দু চারটি কথা না বলে পারছি না। আপনারা জানেন যে মদ যারা খায় তাদের শরীরের ক্ষতি করে, তাদের সমাজের ক্ষতি করে, তাদের বাড়ির ক্ষতি করে। তো আমাদের এই মদ বন্ধ করার জন্য আমাদের কিছু এর বিপরীত আমাদের এই বাধা দিতে হবে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমাদের এখন বক্তব্য আছে মৌলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من أعمال الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما عند الشيطان أن يوقعها بينكم العداوات والبغضاء في الخمر والخمر والميسر فيصدكم عن ذكر الله وعن الصلاة لعلكم تهتدون. আমি পবিত্র সূরা মায়দা 90-95 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এর অর্থ হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করো, তোমরা নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ জ্যোতিষ সেগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা বিরত থাকো, আশা করা যায় তোমরা সাফল্য করতে হবে। এরপরে 90 নম্বর আয়াত বলছে শয়তানের কাজ মদ, জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাধ্যমে হিংসা সৃষ্টি করা, ফেতনা সৃষ্টি করা, যাতে করে তোমরা আল্লাহর ফরজ এবং নামাজ থেকে বিরত থাকতে পারো। তোমরা কি এদিকে বিরত থাকবে না? আল্লাহ বলছে তোমরা কি করবে? এরপরে সূরা বাকারা 220 নম্বর আয়াত এবং সূরা নিসা 43 নম্বর আয়াত সম্পর্কিত আয়াত যখন হাজির হয় তখন হাজিনা সাহাবীরা তাদের এরপর হাজিনা গলি হয়ে তাদের মোটা হয়ে আমরা বাড়িতে
ব্যবস্থা করতে এবং মদ যার কাছে দখল করে নিয়ে যায় তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের নাম করেছেন তাদের কারণে অর্থাৎ যারা মদ খায় তাদের তো আমরা দেখতে পাই আমাদের সমাজে যে সমাজগুলো যেখানে মদের আড্ডা যে সমাজে মদ প্রচলিত থাকে সেই সমাজ অশান্তি দেখা যায় ছড়িয়ে থাকে সেখানে হাজার হাজার পরিবার দেখা যায় যে মদের কারণে পরিবার নিজের পিতা নিজেদের ভাই নিজেদের চাচাদেরকে হত্যা করতো তারা বিবাহ করছে আর এই কারণে মদের আড্ডা করা অন্তর্ভুক্ত আজকে আমরা দেখতে পাই মহিলারা মদের ঘাটাকে মদের যেগুলো ইয়ে আছে আড্ডা আছে সেগুলো তারা ভেঙে ফেলছে আমরা তো দেখতে পাই বর্তমানে সেগুলো তারা সমাজে দক্ষতা আমরা লক্ষ্য করছি সমাজে মদের ঘাটনা তৈরি করার জন্য কিছু উঁচু করে তাদের সমাজ উন্নয়ন তাদের বক্তব্য হচ্ছে আয় করা তাদের বক্তব্য হচ্ছে টাকার টাকা কিন্তু আমরা যেটা পারি আমাদের কোনো অর্থনৈতিক প্রয়োজন নাই আমরা চাই আমাদের সমাজ শান্তি শৃঙ্খলা বজায় থাকুক সমাজে তার ভালো প্রতিভা আর এই কারণে আমরা আমাদের সমাজে মনের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে আইন করে আমাদের সমাজে আমাদের কাজটা ঢুকলেই ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ বলতে দেবো না বক্তব্য রাখবেন আমি কিছু বলবো না তবে আমাদের যে বাইরে রাখা আছে সেটা আমাদের সামনে পরে শোনানো হবে আমি এখান থেকে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আমাদের এখন বক্তব্য দিচ্ছে তারিক জাফর আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এমন এক পরিস্থিতির সামনে আমরা আজকে উপস্থিত হয়েছি যে আপনারা সবাই শুনেছেন আমাদের এই এলাকায় একটা মদের ফ্যাক্টরি তো আপনারা যদি আমাদের সঙ্গে একমত হন মদের ফ্যাক্টরি বন্ধ করার জন্য সবাই যদি আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই এলাকায় মদের ফ্যাক্টরি আমাদের পরবর্তী প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা মদ সর্বত্র মদের নেশা থেকে বাঁচাবো এটি আমাদের নৈতিক দায়িত্ব আপনারা সকলে যেন মদের প্রভাব তুলে কীভাবে করে মদ আমাদের মুখ মস্তিষ্কে কিডনি লিভার ইত্যাদির উপর ব্যাপক মারাত্মক প্রভাব ফেলে এইসব অনুপ্রবেশ করে কাজের ক্ষমতা ধীরে ধীরে লোপ পায় এবং ধীরে ধীরে সে ব্যক্তি কি হয় মৃত্যু করে ধরে পড়ে তো আপনারা সকলে দেখবেন যে সকল মদ পান করেন তাদের মেজাজটা দেখবেন এক নম্বর তাদের মেজাজ হয় উগ্র এবং রুক্ষ সামান্য কারণে তারা ঝগড়া করে সৃষ্টি করে স্ত্রী তালাকের ঘটনা ঘটে যে মদের কারণে ভাই ভাই হত্যা বা ছেলে হত্যা ইত্যাদি ঘটে শুধু মদের কারণে তিন আমাদের শ্রমিক এবং কারিগর ভাইদের কর্মস্থিতি নষ্ট হয়ে যায় শুধুমাত্র মদের কারণে আর আমাদের পরিবার সমাজে পারস্পরিক সম্পর্কটা মদের কারণে নষ্ট হয়ে যায় দুই প্রকার যেমন কাঠকে পুড়ে করে নষ্ট করে দেয় সেইভাবে মদ আমাদের সমাজকে নষ্ট করে তো আমরা এই জন্য আমাদের কিছু কর্মসূচি গ্রহণ করেছি
কর্মসূচি ঠিক করবো। তো আমি আমাদের রেজিস্ট্রেশনের কথা বললাম। এখন যদি আপনাদের কেউ যে কথা বলা থাকে বলুন, কিছু বলুন। আজ কি প্রশান্তি লাগছে আমার। মনে হচ্ছে এই পরিবারের সাথে কত সুখ, কত শান্তি, এতদিন আমি কত না ভাগ করে। আরে মন্টু না, মন্টু ভাই, ও মন্টু ভাই, মন্টু ভাই। এই তো ভাই, এই পরিবারে আর কাজ কামেই ব্যস্ত। হ্যাঁ ভাই, পথ ছেড়ে দিয়েছি আর আল্লাহর কাজ করছি। আমি কোথায়? আমি আমাদের কাছে দিয়েছি, আমার কাছে না। আমাদের অনেক অন্যায় কাজ করেছে। তাই নাকি? তাহলে আমরা এখন ওই মদের আড্ডায় না, এখন মসজিদে আর ওই বিশ্বাস মশাইকে বলে দেবো যে আমরা কাজকর্মে কিছুতেই চল চল। সামনের মাস থেকে আমার অফিস শুরু হয়ে যাবে। 1000 বোতল মাল তৈরি করলে আমার লাভ হবে 50,000 টাকা। 5000 বোতল মাল তৈরি করলে আমার হবে 2,50,000 টাকা। আমি অনেক পয়সা কামাবো, অনেক পয়সা কামাবো। আত্মবিশ্বাসের পয়সা তো পয়সাতে ভেঙে নিয়ে যাবে। লোক আমাকে দেখে একবার দেখবে আত্মবিশ্বাস কি করেছে এই এলাকাতে, কি করতে পারবে। আমার সব কারণ থাকবে, থাকবে পয়সা, থাকবে জোর, থাকবে ক্ষমতা, সব থাকবে আমার কাছে। তাই দেখে একটা মোল্লারা মাথা হট হয়ে যাবে। আমি আমার অফিস করে বলিউড থেকে নায়ককে নিয়ে আসবো। তাই দেখে মোল্লাদের মাথা হট হয়ে যাবে। Di bawah